বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্পটি হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। হয়তো গল্পের কোনো একটি মুহূর্তে আপনি নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। কারণ আমাদের সবার জীবনে এমন কিছু দিন আসে যখন মনে হয় আমি আর পারছি না। চারদিকে সমস্যা, অভাব, দুশ্চিন্তা সব মিলিয়ে মনে হয় আমি আর পারছি না। কিন্তু মনে রাখবেন, যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরজা খোলা থাকে। আজকের গল্পটি একজন অসহায় মায়ের। একজন অসহায় মা, যার ঘরে কোনো খাবার ছিল না, কোনো টাকা ছিল না, কিন্তু তার একটি জিনিস ছিল, আল্লাহর উপর অটুট ভরসা। গল্পের শুরু ছোট্ট একটি গ্রামে থাকতেন একজন বিধবা নারী। আমরা তার নাম ধরে নেই আমিনা। স্বামী মারা যাওয়ার পর আমিনার পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে। তার একমাত্র সম্বল ছিল তার ছোট্ট ছেলে রায়হান। রায়হানের বয়স খুব বেশি নয়। স্বামী বেঁচে থাকতেন, সংসারটি কোনোভাবে চলতো। কিন্তু স্বামী চলে যাওয়ার পর আমিনার সামনে শুরু হয় কঠিন পরীক্ষা। ঘরে কোনো সঞ্চয় নেই, নিয়মিত আয় নেই। কখনো অন্যের বাড়িতে কাজ করে যা পেতেন তা দিয়ে ডাল চাল কিনে আনতেন, কখনো আবার সারাদিন না খেয়ে থাকতেন। তারপরও আমিনা কাউকে নিজের কষ্ট বুঝতে দিতেন না। তিনি শুধু বলতেন, আল্লাহ আছেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সেই কঠিন দিন। একদিন সকাল থেকে রায়হান বলছিল, মা, আমার খুব ক্ষুধা লাগছে। আমিনা ঘরের কোণে রাখা চালের পটটি খুললেন, পাত্রের ভিতরে হাত দিয়ে দেখলেন মাত্র এক মুঠো চাল। তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর ছেলের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলেন। বাবা, একটু অপেক্ষা করো, মা তোমার জন্য খাবার রান্না করছে। কিন্তু রান্না করতে গিয়ে তার চোখে পানি চলে এলো। তিনি ভাবলেন, এই এক মুঠো চাল দিয়ে আজ কিভাবে মা ছেলের দুজনের খাবার হবে। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, হে আমার রব, তুমি তো সব দেখছো। নামাজের সময়, জোহরের সময় হলে আমিনা উজু করলেন। ঘরে কোনো দামি জায়নামাজ ছিল না। একটি পুরনো কাপড় বিছিয়ে তিনি নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি দীর্ঘ সময় সিজদা করলেন, সিজদায় রইলেন। চোখের পানি মাটিতে পড়তে লাগলো। তিনি বললেন, হে আল্লাহ, আমি মানুষের কাছে চাইতে চাই না। তিনি বললেন, হে আল্লাহ, আমি মানুষের কাছে চাইতে চাই না, তুমি আমাকে মানুষের মুখাপেক্ষী করো না। হে আমার রব, আমার সন্তান ক্ষুধার্ত, তুমি তার জন্য ব্যবস্থা করো। আমার হাতে টাকা নেই, কিন্তু তোমার কাছে সব কিছু আছে। আমার কোনো শক্তি নেই, কিন্তু তুমি সর্বশক্তিমান। আমি জানি না কাল কি হবে, কিন্তু তুমি জানো। তারপর তিনি বললেন, আল্লাহ, তুমি আমাকে শুধু আজকের খাবার দাও না, আমাকে তোমার উপর ভরসা করার শক্তি দাও। দোয়া শেষ করে আমিনা রান্নাঘরে গেলেন। হঠাৎ ঠক 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 দরজায় কেউ কড়া নাড়ল। আমিনা অবাক হয়ে দরজার কাছে গেলেন। দরজা খুলে দেখলেন গ্রামের একজন পরিচিত মহিলা দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি ব্যাগ। তিনি বললেন, আপা, আজ বাজারে যাওয়ার সময় আপনার কথা মনে পড়ল, তাই কিছু ডাল, চাল, তেল আর কিছু খাবার নিয়ে এলাম। আমিনা কিছুক্ষণ কোনো কথা বলতে পারলেন না। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিনি শুধু বললেন, আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দিন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। মহিলাটি চলে যাওয়ার পর আমিনা খাবারের ব্যাগটি হাতে নিয়ে বসে পড়লেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। তিনি এবার সেই আমিনা উপলব্ধি করতে পারল, এটা আল্লাহ তাআলার দান। তিনি যখন সিজদায় ছিলেন তখন তার কাছে কোনো টাকা ছিল না, কোনো শক্তি ছিল না, কোনো মানুষের সাহায্য ছিল না, কিন্তু তার রব ছিলেন। আর আল্লাহ চাইলে মানুষের হৃদয় পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ চাইলে এমন জায়গা থেকে রিজিক দিতে পারেন যেখান থেকে মানুষ কল্পনাও করতে পারে না। কিন্তু পরীক্ষা এখানেই শেষ নয়। পরের দিন আমিনার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর অনেক বেড়ে গেল। আমিনা ছেলেকে কোলে নিয়ে বসে রইলেন। তার কাছে চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা ছিল না। তিনি ছেলের কপালে হাত রেখে বললেন, বাবা, তুমি ভয় পেও না, মা আছে। কিন্তু নিজের মনে তিনি জানতেন
তার চেয়েও বড় একজন আছেন আল্লাহ। তিনি আবার উজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার সন্তানের শেফা তুমি দাও। যে ওষুধের টাকা আমার কাছে নেই, সেই ওষুধের ব্যবস্থা তুমি করে দাও। যে ডাক্তারকে আমি চিনি না, তার কাছে পৌঁছানোর রাস্তা তুমি খুলে দাও। আল্লাহর রহমতের আরেক দরজা। কিছুক্ষণ পর গ্রামের একজন যুবক তাদের বাড়িতে এলেন। তিনি জানালেন তার পরিচিত একজন ডাক্তার আছেন। তিনি বিনা খরচে দরিদ্র মানুষের চিকিৎসা করেন। তিনি রায়হানকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার চিকিৎসা দিলেন। কয়েকদিনের মধ্যে রায়হান সুস্থ হয়ে উঠল। আমিনা ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ। তিনি বুঝলেন একটি সমস্যার শেষ হওয়ার আগেই আরেকটি সমস্যা এসেছিল, কিন্তু প্রতিটি সমস্যার সঙ্গে আল্লাহ কোনো না কোনো দরজাও খুলে দিয়েছেন। আপনার জীবনেও কি এমন হচ্ছে? প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আজ আপনি আমিনার মতো কোনো সমস্যার মধ্যে আছেন। হয়তো সংসারে অভাব, হয়তো ঋণ, হয়তো স্বামী স্ত্রীর সমস্যা, হয়তো সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, হয়তো পরিবারের কারো অসুস্থতা, হয়তো আপনার মনে হচ্ছে আমার জন্য আর কোনো রাস্তা নেই। একটু থামুন, একটু সিজদায় যান, আল্লাহর কাছে নিজের মনের কথা বলুন, কারণ আল্লাহ আপনার কথা শোনেন। আল্লাহ আপনার চোখের পানি দেখছেন। মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক, আল্লাহ আপনার কষ্ট জানেন। এক রাতে আমিনা ছেলেকে ঘুম পাড়িয়ে বাইরে উঠানে বসছিলেন। আকাশে চাঁদ ছিল, চারদিকে নীরবতা। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমার জীবন সহজ করে দিও। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, তবে আমার জন্য যা ভালো সেটাই দিও। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা আল্লাহর কাছে একটি নির্দিষ্ট জিনিস চাই, কিন্তু আমরা জানি না সেই জিনিসটি আমাদের জন্য সত্যিই ভালো কিনা। আল্লাহ জানেন, তাই দোয়ার সঙ্গে আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা করতে হবে। কয়েক মাস কেটে গেল। আমিনার জীবন পুরোপুরি বদলে যায়নি। আর এখনও অভাব ছিল, আর এখনও অনেক কষ্ট ছিল, কিন্তু একটি জিনিস বদলে গিয়েছিল। তার ভয় কমে গিয়েছিল, কারণ সে শিখে গিয়েছিল, আমার হাতে কম থাকতে পারে, কিন্তু আমার রবের কাছে কম নেই। মানুষ আমাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ চাইলে অন্য দরজা খুলে দিতে পারেন। আমি ভবিষ্যৎ জানি না, কিন্তু আমার রব ভবিষ্যৎ জানেন। গল্পের সবচেয়ে বড় শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পের উদ্দেশ্য শুধু আবেগ তৈরি করা নয়, এর মধ্যে রয়েছে আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা। বিপদে পড়ে আল্লাহর উপর ভরসা করুন, নামাজকে আঁকড়ে ধরুন, দোয়া করা বন্ধ করবেন না, হারাম পথে সমাধান খুঁজবেন না। মানুষের সাহায্য নিলেও মনে রাখবেন, সাহায্যের আসল মালিক আল্লাহ। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। শেষ বার্তা, হয়তো আপনার দোয়ার উত্তর এখনও আসেনি। হয়তো আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন। হয়তো আপনি ভাবছেন, আল্লাহ কি আমার কথা শুনছেন? প্রিয় ভাই ও বোন, হ্যাঁ, আল্লাহ আপনার সব কথা শোনেন এবং সব জানেন, কিন্তু দোয়ার উত্তর কখন এবং কিভাবে আসবে সেটা আল্লাহর হিকমতের উপর। তাই অপেক্ষা করুন, সবর করুন, নামাজ পড়ুন, দোয়া করুন আর বলুন, হে আল্লাহ, আমি জানি না আমার জন্য কি ভালো, তুমি জানো, তাই আমার জন্য যা কল্যাণকর সেটাই নির্ধারণ করো। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনি যদি পারেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের মনের কথা বলুন। কাউকে বলতে না পারলেও আল্লাহকে বলুন। কাঁদতে হলে আল্লাহর সামনে কাঁদুন, কারণ আপনার রব আপনার কান্না দেখেন। আপনার দুঃখ জানেন, আপনার কষ্ট জানেন। আর মনে রাখবেন, যে হৃদয় আল্লাহর উপর ভরসা করতে শেখে, সে হৃদয় কখনো সত্যিকারের একা নয়। আল্লাহ আমাদের সকলের দুঃখ দূর করুন, রিজিকের বরকত দিন, সন্তানদের নেক ও সুস্থ রাখুন, আমাদের ঈমান মজবুত করুন এবং সকল বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি যদি ভালো লাগে
তাহলে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।